যুক্তরাজ্যে 4 ব্যক্তি অভিবাসীদের ভুয়া ভিসা এবং পাসপোর্ট সরবরাহ করে ব্রিটেনে নিয়ে আসতো। সোয়ানসির বাসিন্দা এই 4 অপরাধী এই ক্রাইমে জড়িত থাকার অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছে। তারা অভিবাসীদের যুক্তরাজ্যে আনতে এবং আশ্রয় দাবি করার জন্য ভুয়া ট্রাভেল ডকুমেন্ট সরবরাহ করত। এভাবে তারা হাজার হাজার পাউন্ড অর্থ হাতিয়ে নিয়েছে। এক্ষেত্রে তারা মূলত ইরানি নাগরিকদের টার্গেট করত। অভিযুক্ত আশকান, মোহাম্মদ খাতির, সৈয়দ হাঙ্গেরৌদ এবং স্মেথিস আদালতে তাদের অপরাধ অস্বীকার করেছেন। বর্তমানে সোয়ানসি ক্রাউন কোর্টে তাদের বিচার চলছে। এটি আসলে গত সপ্তাহে এটি নিয়ে কিন্তু কাজ শুরু করেছে। আদালতের প্রসিকিউটর এন্ড্রু জোন্স বলছেন, এই 4 জন আসামি একটি সংগঠিত অপরাধ সিন্ডিকেটের সদস্য। তারা যুক্তরাজ্যের মাইগ্রেশন সিস্টেমকে অপব্যবহার করে মানুষকে শোষণ করত। তারা ভুয়া পাসপোর্ট এবং ট্রাভেল ডকুমেন্ট ব্যবহার করে ইজিজেট এবং রায়ানএয়ারের মতো ক্যারিয়ারের ফ্লাইট বুকিং করত। এরপর এসব ভুয়া অভিবাসীদের সোয়ানসিতে যোগাযোগের ঠিকানা দিত। শুনানিতে আরও বলা হয়েছে, ইরানি নাগরিক হাঙ্গরদিকে 2018 সালে যুক্তরাজ্যে প্রবেশের জন্য সহায়তা করা হয়। ওই সময় হাঙ্গরদির নাম পরিবর্তন করে ডেনিশের নাগরিক হিসাবে পাসপোর্টের ব্যবস্থা করা হয়। এরপর তাকে বেশ কয়েকটি ফ্লাইটে যুক্তরাজ্যে আনা হয়। প্রথমে তাকে গ্রিসের এথেন্স থেকে ইতালির পার্লোমো এবং তারপরে স্পেনের মাদ্রিদ থেকে ভ্যালেন্সিয়ায় আনা হয়। এরপর তাকে ভ্যালেন্সিয়া থেকে গ্যাটউইক এয়ারপোর্টে আনা হয়। তবে যুক্তরাজ্যে এসে হাঙ্গরদি তার আসল নাম ব্যবহার করেন এবং কর্তৃপক্ষকে সবকিছু বলে দেন। এরপর তদন্তে নেমে অপরাধী গ্যাংয়ের এই সদস্যদের গ্রেপ্তার করা হয়। এদিকে 4 অপরাধীর সকলেই যুক্তরাজ্যে অ্যাসাইলাম সিকারদের প্রবেশের ক্ষেত্রে ষড়যন্ত্রের বিষয়টি অস্বীকার করেছে। এদিকে তাদের সাথে যুক্ত আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত পরিষদ। আদালতে এই 5 অপরাধীকে আরও 3 সপ্তাহের শুনানিতে শেষে শাস্তির রায় দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে ভুয়া পাসপোর্ট এবং অ্যাড্রেস ইউজ করে যে বিভিন্ন দেশ থেকে কয়েকজন অপরাধী যে ব্রিটেনে মানুষ নিয়ে আসতো তার বিস্তারিত। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।